আকাশ জুড়ে জমদূত হয়ে ধেয়ে আসছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল। সাইরেনের তীক্ষ্ণ আর্তনাদে উত্তর ইসরায়েল জুড়ে এখন কেবলই আতঙ্ক। মধ্যরাত থেকে 4 দফায় হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ হামলায় ব্যালিস্টিক মিসাইল উত্তর ইসরায়েলের আকাশে ধ্বংস করেছে প্রতিরক্ষা বাহিনী, যার ফলে এক ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা দিগন্ত। মিনিটের পর মিনিট সাইরেন বাজার পর আইডিএফ হোম ফ্রন্ট কমান্ড যখন ঘোষণা করল যে নাগরিকরা এখন বাংকার বা শেল্টার থেকে বের হতে পারবেন, তখনও মানুষের চোখে মুখে ছিল মৃত্যুর আতঙ্ক। শহরগুলোতে এখন শুনশান নীরবতা, যেন কোনো এক মহাপ্রলয়ের অপেক্ষা করছে সবাই। মানুষের স্বাভাবিক জীবন থমকে গেছে মাটির নিচের অন্ধকার প্রকোষ্ঠে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য মতে গত এক সপ্তাহের ইরানি হামলায় অন্তত 13 জন ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা দাঁড়িয়েছে 1929 জনে। যুদ্ধের এই বিভীষিকা কেবল মিসাইলের আঘাতেই সীমাবদ্ধ নেই। হুড়োহুড়ি করে শেল্টারে আশ্রয় নিতে গিয়েও আহত হয়েছেন অসংখ্য মানুষ। গত 24 ঘণ্টাতেই 157 জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইসরায়েল কর্তৃপক্ষ। হাসপাতালের বেডগুলো এখন যুদ্ধাহতদের আর্তনাদে ভারী। এখনও 112 জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে 9 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই মানুষগুলোর স্বজনদের কান্নায় হাসপাতালের করিডরগুলোতে বাতাস যেন ভারী হয়ে উঠছে। চিকিৎসকরা দিনরাত এক করে লড়েছেন প্রতিটা প্রাণ বাঁচাতে। এই সংঘাতের সূত্রপাত গত 28 ফেব্রুয়ারি, যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের ওপর এক ভয়াবহ আক্রমণ চালায়। সেই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অন্তত 1200 জন মানুষ নিহত হন এবং আহত হন 10,000-এরও বেশি মানুষ। সেই রক্তক্ষয়ী আঘাতের প্রতিশোধ নিতেই তেহরান এখন মরিয়া হয়ে পাল্টা আক্রমণ চালাচ্ছে। ইরান কেবল ইসরায়েল নয়, বরং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করছে। ড্রোন আর মিসাইলের বৃষ্টির মাধ্যমে তারা বুঝিয়ে দিচ্ছে খামেনির মৃত্যুর বদলা নিতে তারা কতটা অটল। তেহরানের এই অনমনীয় অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী যুদ্ধের কিনারে ঠেলে দিয়েছে। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিকদের বারবার সতর্ক করছে। তারা বলছে, যখনই সাইরেন বাজবে অত্যন্ত সাবধানতার সাথে যেন সবাই শেল্টারে আশ্রয় নেয়, কারণ দৌড়াদৌড়ি আর আতঙ্কে আহত হওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে।